আমাদের এই পোর্শনে আমরা এই নিউজ লেটারটি ডিজাইন করব এন্ড দেন হচ্ছে আমাদের এই ব্লগ পোস্ট টাইপটি, দেন একটা বাটন এন্ড দেন হচ্ছে কি আমাদের ফুটার পার্ট। ওকে, সো আমি এখানে একটা সেকশন নিলাম। এই সেকশনের মধ্যে আমি হচ্ছে আবার নিলাম হচ্ছে কন্টেইনার ক্লাস। এই কন্টেইনারের মধ্যে আমি একটা h2 দিয়ে এখানে ক্লাস কল দিলাম হচ্ছে টাইটেল। এই টাইটেল ক্লাসকে কল দিলাম এন্ড দেন এখানে লিখলাম হচ্ছে আমার যে লেখাটা ছিল নিউজ লেটারের পোর্শনে সাইন আপ ফর। আচ্ছা, এখানে যখন আমরা ক্লিক করছি তখন আমরা আমাদের ফন্টটা দেখতে পাচ্ছি, এটা কোন টাইপের ফন্ট। সো চলুন আমরা একটু ফন্টটা অ্যাড করে ফেলি। কিভাবে অ্যাড করব, আমরা যখন হচ্ছে এখানে একটু যদি আমি এসকেপ দেই আমার এটাতে, আমি যদি এখানে একটু ক্লিক করি, আমার হিস্টোরিটাতে যদি একটু যাই। ওকে, সো যখন আমরা হচ্ছে এই টেক্সটে এখানে ক্লিক করছি তখন এটা কি প্লে ফেয়ার ডিসপ্লে রেগুলার এই ফন্ট, এটা সে বলে দিচ্ছে। ওকে, সো আমি এখান থেকে ফন্ট নিলাম এবং গুগল ফন্ট থেকে, এই যে গুগল ফন্টস থেকে আমি হচ্ছে চাইলে এই যে প্লে ফেয়ার ডিসপ্লে এইভাবে হচ্ছে আমি প্রথমে সার্চ যদি করি এরকম প্লে ফেয়ার ডিসপ্লে এই যে ফন্ট চলে আসছে। ওকে, সো প্রথমে এটা আমি নেওয়া ছিল, এগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি, এখন আপাতত আমার নাই। সো যখন আমি এই প্লে ফেয়ারের এই প্লে লিখব, আমার যে ফন্ট দরকার ওই ফন্টটাকে আমি নিব, নিয়ে আমার যে যে ফন্টগুলো লাগবে কাস্টমাইজ করে নিব, যেমন রেগুলার দেন হচ্ছে আমি চাচ্ছি মিডিয়াম এন্ড হচ্ছে বোল্ড বা ব্ল্যাক এই জিনিসগুলো নিতে। সো এগুলো আমি নিলাম, তারপরে আমি এমবেড করলাম, তারপরে এখানে আমি সিএসএস এর মাধ্যমে যদি লোড করি এটাকে কপি করব, কপি করে আমি এই টোটাল জিনিসটাকে আমার যে বডি ট্যাগ রয়েছে এই বডি ট্যাগের ঠিক আগে একদম ফাইলের প্রথমে লোড করে ফেললাম। ওকে, ফাইলের একদম প্রথমে লোড করালাম এন্ড দেন আমি আমার বডিতে এইটা দিয়ে দিলাম প্লে ফেয়ার ডিসপ্লে। ওকে, সো এখন আমি যদি আমার একটা আউটপুটটা দেখি, এই যে আমার ফন্টগুলো কি হয়েছে, চেঞ্জ হয়েছে। এখন আবার আমার এই ফন্ট অনুযায়ী ফন্ট সাইজটা কি একটু ভ্যারি করে। সো এই জায়গাগুলোতে হচ্ছে কি আমার দরকার ছিল কি লাইট ফন্ট। ওকে, সো এই জায়গাগুলোতে আমার দরকার ছিল লাইট ফন্ট এবং আমি এটা কোথায় ছিল, আমার টাইটেলে ছিল এই যে 40 পিক্সেল। এখানে আমি হচ্ছে ফন্ট ওয়েট দিয়ে যদি দেই, ফন্ট ওয়েট আমি দিব হচ্ছে 400 পিক্সেল। ওকে, যখন আমি 400 দিব তখন এটা অটোমেটিক একটু লাইট হয়ে যাবে। সি, সো আমি 400 দিয়ে ফন্ট ওয়েট দিয়ে লাইট করে ফেললাম এন্ড দেন হচ্ছে আমার যে নিউজ লেটারের যে পোর্শনটি আছে এই কন্টেইনারে, এই নিউজ লেটারের পোর্শনে আমরা কি কাজ করব, প্রথমে এইটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে এবং ক্লাস আমি দিলাম হচ্ছে প্যাড 80। এই প্যাড সরি আমরা তো 70 বানিয়েছি, প্যাড 70 দিলে আমার উপরে নিচে একটা গ্যাপ ক্রিয়েট করবে এন্ড দেন আমার ব্যাকগ্রাউন্ড কালার একটা সেট করে দিতে হবে। এটার জন্য আমি লিখলাম হচ্ছে নিউজ লেটার রেপার। সো এইটা আমি একটা ক্লাস দিলাম, নেওয়ার পরে এই নিউজ লেটার যে রেপ এই ক্লাসকে ধরলাম, ধরে আমি এখানে নিউজ লেটার রেপারের ব্যাকগ্রাউন্ড কালারটা যদি দেই তাহলে আমি ধরে নিলাম ওই কালারটা একটু ধরবো না, এখান থেকে আমরা একটু ডিরেক্টলি নিতে পারি। সো এখান থেকে আমি কালারটা চুজ করি, এটা হচ্ছে F0 সো আমি এখানে আমি ওই F0 কালারটা বসালাম। এখন যদি আমি আমার নিউজ লেটারের আউটপুটটা দেখি এই যে এরকম আসছে। ওকে, সো এটা হচ্ছে কি মাঝখানে থাকবে। সো মাঝখানে থাকার জন্য কি আমি এখানে লিখলাম টেক্সট অ্যালাইন সেন্টার। সো এই বারবার আমাদের টেক্সট সেন্টার লেখা রাখতে পারে, এই কারণে আমি একটা এখানে লিখবো ডট, আমার একটা গ্লোবাল ক্লাস ক্রিয়েট করে রাখবো যেটা অলওয়েজ হচ্ছে আমার টেক্সট অ্যালাইন সেন্টারের ক্ষেত্রে হেল্প করবে। ওকে, মানে প্রথমেই ক্রিয়েট করে রাখবো। সো অলওয়েজ টেক্সট সেন্টার মানে হচ্ছে কি টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, সো এই টেক্সট অ্যালাইন সেন্টার এবং এই ক্লাসকে কল দিলাম টেক্সট সেন্টার, তখন কি হচ্ছে টেক্সটটা অটোমেটিকলি মাঝখানে চলে আসছে। তার ঠিক পরে হচ্ছে আমি একটা ফর্ম নিব, এই ফর্মের মধ্যে আমার কি থাকবে, একটা ইনপুট থাকবে, রাইট।
সো আমি এখানে একটা ক্লাস নিলাম, আমার এই ক্লাসের নাম দিলাম হচ্ছে ফর্ম গ্রুপ, GROUP ফর্ম গ্রুপ, এবং এটার মধ্যে আমি লিখলাম হচ্ছে আমার যে ইনপুট, এই টাইপ টেক্সট, এন্ড দেন হচ্ছে একটা ক্লাস নিলাম, এই ক্লাসের নাম দিলাম হচ্ছে ফর্ম কন্ট্রোল। ওকে, সো এখন আমি আমার পেজটাতে একটু খেয়াল করি কি আছে। এই ফর্মের মধ্যে একটা ইমেল নেওয়া যাবে, দেন এখানে একটা আইকন রয়েছে এবং নিচে কি রয়েছে, নিচে একটা আন্ডারলাইন রয়েছে। সো আমি যদি এখন আমার আউটপুট একটু দেখি, এই যে আমার এরকম আসছে। ওকে, সো আমি আমার এই ফর্মের একটা উইথ সেট করে দিতে পারি, ম্যাক্স উইথ, সাপোজ আমার এই ফর্মের উইথ, ঠিক আছে। সো এই ফর্মের উইথ দিলাম হচ্ছে আমি কত, এই ফর্মের উইথ দিলাম হচ্ছে আমি 600 পিক্সেল or 500 পিক্সেল, 600 পিক্সেল। এন্ড দেন এই যে ফর্ম গ্রুপ বা ফর্ম কন্ট্রোল ক্লাসগুলো রয়েছে, এই ফর্ম কন্ট্রোল ক্লাসটা আমি ধরবো, এই ফর্ম কন্ট্রোল ক্লাসকে ধরে আমি ইনপুট বক্সটাকে একটা উইথ হাইট সেট করে দিব, উইথ দিব হচ্ছে 100%, এন্ড এটার যে হাইট, এই হাইট দিলাম হচ্ছে 50 পিক্সেল। বর্ডার থাকবে না, শুধুমাত্র বর্ডার বটম থাকবে, শুধু বর্ডার বটম কাজ করবে, বর্ডার বটম হচ্ছে 1 পিক্সেল, সলিড হ্যাশ 6262 কালারটা যেটা ছিল ওইটা আমি দিলাম। এখন আমি আমার আউটপুটটা দেখি, এই যে এরকম আসছে। সো বাই ডিফল্ট ভাবে বর্ডার বটম দিলাম এবং বাই ডিফল্ট ভাবে অন্য কোথাও বর্ডার থাকবে না। সো আমি দিলাম হচ্ছে বর্ডার নান এবং বর্ডার বটম, এন্ড এটা যখন দিব অন্য পাশের বর্ডারগুলো কি চলে যাবে। সি, এখন শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট হবে না, ব্যাকগ্রাউন্ড কালারটা হবে কি ট্রান্সপারেন্ট। সো ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি দিলাম হচ্ছে ট্রান্সপারেন্ট, এন্ড দেন যখন ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট হচ্ছে তখন কি হচ্ছে, এই যে শুধু নিচে আসছে, এই যে আমার ঠিক পেজ দুটার মতো। ওকে, সো এখানে কি এন্টার এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস, এটা ছিল টেক্সটের মধ্যে। সো এটা আমি দিলাম হচ্ছে প্লেস হোল্ডারে, এন্টার এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস। এবং এই যে ফর্মটা নিয়েছি, এই ফর্মের আমি হচ্ছে মার্জিন 0 অটো করে ফর্মটাকেও কি করব, মাঝখানে নিয়ে আসবো 0 অটো। ওকে, সো এখন যদি আমি আমার আউটপুটটা দেখি, এই যে আমার ফর্মটা মাঝখানে চলে আসছে, এবং আমি আমার উইডথটা একটু যদি কমিয়ে দিই, এখানে 500 পিক্সেল রাখি। সো এখন যদি আমি আউটপুট দেখি, এই যে এরকম আসছে। এখন কি আমার এই এনভেলপ, এই সাইনটা লাগবে, রাইট? এখন এইটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি, আমরা আমাদের যে ফন্টসাম ওয়েবসাইট আছে, এই ফন্টসামে গেলে আমরা যে পেপার প্লেন নামে আমাদের ঠিক সিমিলার টাইপের একটা আইকন রয়েছে, এই আইকনটা আমরা এখান থেকে নিতে পারি। দেন এটা এখান থেকে আমি কপি পেস্ট করব, কপি করে এখানে আমার একটা স্পান ট্যাগ নিয়ে এখানে আমি পেস্ট করলাম। এন্ড দেন আমার যে ফন্টসাম, এটা ইউজ করার জন্য একটা রুলস আছে, এটা হচ্ছে কি, এটাতে ইমেল রেজিস্ট্রেশন করে এটার যে কিট, এই কিটটা কালেক্ট করে নিতে হয় এবং এই কিটটাকে লিঙ্ক করতে হয়। তো আমি এখন আমার কিটটাকে হচ্ছে লিঙ্ক করব আমার ওয়েবসাইটের থেকে। এখন আমি একটু ওয়েট করি, আমার লোড হোক। এই যে আমার কিটটা চলে আসছে, এখানে আমি ক্লিক করে এই যে কপি, এটা কপি করলাম। এন্ড দেন হচ্ছে আমার স্ক্রিপ্টের এটা আমি হচ্ছে বডিটা ক্লোজ হওয়ার ঠিক আগে রাখলাম। এন্ড দেন আমি যদি আমার ডিফল্ট ব্রাউজারটাকে একটু রিফ্রেশ করি, আমার এখানে যে আউটপুটটা আছে এটাকে রিফ্রেশ করলে আশা করি আমি দেখতে পারবো এখানে এটা চলে আসছে আইকনটা, এই যে এটা চলে আসছে। সো এটাকে আমার এখন পজিশন করে এখানে নিয়ে আসতে হবে। সো এই পজিশন করার জন্য আমি এই নরমালি এই ইনপুট ট্যাগের পজিশন করব না, আমি এখানে এটা লিখব ডট ইনপুট, আমি একটা লিখলাম হচ্ছে ইনপুট গ্রুপ। ওকে, এই ইনপুট গ্রুপের মধ্যে আমি ইনপুটটা নিলাম এবং এই ইনপুট গ্রুপে আমি হচ্ছে পজিশন করব। সো আমি এখানে একটা ক্লাস নিচ্ছি ডট ইনপুট, GROUP ইনপুট গ্রুপ, এবং এটার হচ্ছে পজিশন করলাম, পজিশন করে এটার পজিশন করলাম কি আমি রিলেটিভ, এবং এই যে স্পানটা রয়েছে এই স্পানটাকে ধরে এই ইনপুট গ্রুপের মধ্যে নিয়ে যাব এবং এই ইনপুট গ্রুপের মধ্যে আমি স্পান ট্যাগ দিয়ে লিখলাম। এন্ড দেন এটা এখন হচ্ছে আমার পজিশন রিলেটিভ এবং এই ইনপুট গ্রুপের
আমার যে স্পান ট্যাগ রয়েছে এইখানে একটা আমি ক্লাস নিলাম, এই ক্লাসের নাম দিলাম হচ্ছে সাপোজ পস রিলেটিভ বা পেপার প্লেন, তো পেপার প্লেন বা ইমেলিয়া এটা লিখলাম পেপার প্লেন। ওকে, সো এইটাকেই হচ্ছে আমি নিলাম, নিয়ে হচ্ছে আমি এই জায়গাটাতে পেস্ট করছি, এই জায়গাতে পেস্ট করে আমি এখন এটার পজিশন অ্যাবসোলিউট করে দিব। সো এটার পজিশন আমি যখন অ্যাবসোলিউট করে দিব এন্ড দেন আমি টপ থেকে করে দিব হচ্ছে 0 এন্ড লেফট থেকেও করে দিব হচ্ছে রাইট থেকে, যেহেতু এটা আমার রাইট সাইডে আছে রাইট থেকে করে দিব হচ্ছে 0। এখন আমি যদি আমার আউটপুটটা একটু দেখি, এই যে এটা চলে আসছে। ওকে, সো এখন হচ্ছে আমার মাঝখানে অ্যালাইন করতে হবে। এটা কিভাবে অ্যালাইন করতে পারি, এটা মাঝখানে অ্যালাইন করার জন্য আমরা এটা একটু ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করে যদি দেখি এই যে এটা টপ থেকে একদম আমার যে হাইট ওই হাইট অনুযায়ী টপ থেকে নিয়েছে, রাইট। সো এটার মাঝখানের জন্য আমার কি করতে হবে, তাহলে টপ থেকে 50% করে দিব, টপ থেকে আমি করে দিব কি 50% এন্ড আমি ট্রান্সফর্ম করে দিব, ট্রান্সফর্ম যেহেতু আমার ওয়াই তে, সো ট্রান্সফর্ম আমি লিখবো হচ্ছে ট্রান্সলেট ওয়াই -50%, দ্যাটস ইট। ওকে, এখন এটা এই টেক্সটের সাথে ঠিক মাঝখানে চলে আসবে। ওকে, সো আমরা আমাদের নিউজলেটার পোর্শনটি এইভাবে চাইলে ডিজাইন করে ফেলতে পারি। তারপর আমাদের যদি আমরা এই সেকশনটাকে সিমিলার জাস্ট হচ্ছে একটু কপি পেস্ট করি, এখানে আমার 4টা ছিল, এই সিমিলার জিনিসটাই হচ্ছে আমি কি করলাম এখানে এই সেকশনটা ঠিক পরে কপি পেস্ট করলাম এবং সাপোজ হচ্ছে আমার যে রো নিয়েছিলাম এই রো একটা কেটে দিলাম, তাহলে হচ্ছে আমার এখানে 2টা হয়ে যাবে। এন্ড আমি যদি আউটপুটটা একটু দেখি, এই যে নিউজলেটারের পরে ঠিক 2টা, সো এখানে একটা গ্যাপ লাগবে, এই সেকশনে একটা কি লাগবে গ্যাপ লাগবে। এই গ্যাপটা আমরা কিভাবে ক্রিয়েট করব, এখানে আমরা ক্লাস লিখব প্যাড 70, সো আমার এই গ্যাপটা এখানে ক্রিয়েট হয়ে যাবে। ওকে, সো আমি চাইলে এই যে এই জিনিসটা, ওকে, সো নিউজলেটার আমার ডিজাইন গেল, এই পোর্শন আমার ডান। সো এখন আছে লোড মোর বাটন। ওকে, এই সেকশনেরই ঠিক যে দুটো রো ক্লোজ হয়েছে এই রো, এখানে আমি যদি একটা রো ক্লোজ হওয়ার ঠিক পরে একটা বাটন নিই, আমি নিলাম হচ্ছে বাটন এন্ড লিখলাম হচ্ছে লোড মোর, এন্ড এই বাটনটাকে হচ্ছে আমি যদি ডিজাইন করি একটা ক্লাস নিয়ে, সাপোজ দিলাম হচ্ছে vtn এন্ড দেন আমি হচ্ছে এটাকে লিখলাম হচ্ছে vtn এর হচ্ছে আমি উইথ দিলাম হচ্ছে উইথ দিলাম না, আমি হচ্ছে পেডিং দিলাম হচ্ছে টপ আর বটমে সাপোজ 20 এন্ড 30, টপ আর বটমে হচ্ছে টপে আর বটমে হচ্ছে 20 পিক্সেল এন্ড দুই পাশে হচ্ছে 35 পিক্সেল। ওকে, এন্ড আমি যদি আমরা এটা একটু দেখি, এই যে এই গ্যাপ আর হচ্ছে একটা ব্ল্যাক, কোনো ব্যাকগ্রাউন্ড কালার নেই। সো আমি যদি এটা করি এই 20 এন্ড 35 হচ্ছে দিলাম এন্ড বর্ডার দিলাম হচ্ছে 1 পিক্সেল সলিড হ্যাশ 6262 এবং এটা 30 পিক্সেল দিই। সো এখন আমি যদি আমার বাটন এর আউটপুট একটু দেখি, আমি ইন্সপেক্ট এলিমেন্টে কেটে দিলাম, এই যে লোড মোর বাটন। ওকে, সো এখন লোড মোর পেয়ে গেছি আমি। ব্যাকগ্রাউন্ড কালারটা বাই ডিফল্ট ভাবে হচ্ছে আমার থাকবে না, ব্যাকগ্রাউন্ড কালার নান বা ট্রান্সপারেন্ট করে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট। এন্ড দেন আমার যেই ফন্ট সাইজ রয়েছে এই ফন্ট সাইজটা ঠিক করব, ফন্ট সাইজটা হবে 20 পিক্সেল সাপোজ। এন্ড এতটুকু যদি আমি একটু দেখি আমার আউটপুটটা এখানে আসছে। সো এই বাটনটা কি হবে, মাঝখানে আসবে। সো এই বাটনটা আছে কিসের মধ্যে, এই রো এর মধ্যে, রাইট। সো এখানে এই রো এর বাটন, এই বাটনটাকে ধরে আমি যদি এখন লিখি, এই বাটনটাকে আমি একটা পি ট্যাগের মধ্যে নিয়ে যাই, সাপোজ এটা একটা পি ট্যাগের মধ্যে নিলাম, দেন আমি বাটনটা দিলাম, দেন এখানে আমি একটা ক্লাস নিয়ে এটা দিলাম হচ্ছে টেক্সট সেন্টার। এখন আমি আমার আউটপুটটা দেখি, এটা মাঝখানে চলে আসছে। ওকে, এই যে আমার পিএইচডিটার মতো এটা মাঝখানে চলে আসছে, কিন্তু বাটনে এখানে একটা জিনিস সিলেক্ট করতে হবে, বাটনের টাইপটা আমি দিয়ে দিব
বাটন টাইপ আমার হবে বাটন টাইপ হবে আমার বাটন, এন্ড এটাতে ফন্ট ফ্যামিলিটা বাই ডিফল্ট ভাবে পাইনি, সো আমি আবার ফন্ট ফ্যামিলিটাকে একটু দিয়ে দিব। সো ফন্ট ফ্যামিলি কি আমার প্রেফার ডিসপ্লে, এটা হচ্ছে আবার একটু এখানে আমি দিয়ে দিব। এখন যদি আমার টেক্সটের মধ্যে একটু দেখি, এই যে টেক্সটটা চেঞ্জ হয়েছে কেন? বাই ডিফল্ট ভাবে বাটনের মধ্যে হচ্ছে এই ফন্টগুলো পায় না, সো এটাকে ফন্ট ফ্যামিলি দিয়ে আবার হচ্ছে কি বাটনের জন্য ডিফাইন করে দিতে হয়। ওকে, সো আমার লোডবার বাটন গেল এবং এই দুইটা জিনিস পোর্শনও গেল। দেন হচ্ছে আমার বাকি আছে ফুটার। ওকে, সো এই সেকশনে আমি সবার লাস্টে ফুটার ট্যাগ নিলাম। এই ফুটার ট্যাগের মধ্যে আবার দুইটা পার্টে ভাগ করতে পারি। ডট কন্টেনার আমি আগে নিলাম, কন্টেনারের মধ্যে আমি লিখলাম হচ্ছে ফুটার লেফট, এন্ড দেন আমার আরেকটা পোর্শন ছিল ফুটার রাইট। সো এই ফুটার লেফটের মধ্যে আমি আবার কি করতে পারি, একটা লিস্ট ক্রিয়েট করতে পারি। সাপোজ আমার দুইটা আইটেম রয়েছে, ইউএল এলআই, এই একটা, এর মধ্যে এই ট্যাগ, এটা দিলাম হচ্ছে টার্মস এন্ড কন্ডিশনস, এন্ড আরেকটা আইটেম রয়েছে, এটাতে রয়েছে কি প্রাইভেসি। ওকে, এটাতে রয়েছে প্রাইভেসি। সো এখন এই ফুটার লেফটের যে ইউএল, এটাকে ধরে আমরা যদি কাজ করি, সো এই ফুটার লেফট এন্ড দেন হচ্ছে ইউএল, আমি ধরলাম হচ্ছে লিস্ট স্টাইল টাইপ, আমি লিখলাম হচ্ছে নান, অথবা এটার একটা হচ্ছে আমি ফুটার মেনু একটা ক্লাস দিতে পারি, ক্লাস ফুটার মেনু, সাপোজ এরকম ভাবে দিলাম। সো এটা হবে কি ফুটার মেনু, লিস্ট স্টাইল টাইপ নাম, এন্ড দেন হচ্ছে এই ফুটার মেনুর যে ইউএল এলআই, যে এলআই থাকবে, এই এলআই এর মধ্যে আমি কি করব, এটার মধ্যে কি করব, এটা ফ্লোট লেফট করে দিব, ফ্লোট লেফট, এবং প্রতিটা আইটেমের মাঝখানে একটা গ্যাপ থাকবে, মার্জিন রাইট 10 পিক্সেল। এখন আমি আমার আউটপুটটা যদি দেখি, এই যে আমার ফুটারের এই পোর্শনে আসছে। ওকে, সো এখানে একটা কাজ করব, আমার যে ফুটার লেফট এবং ফুটার রাইট এগুলোকে হচ্ছে আমি একটু পজিশন করতে হবে, একটু ফ্লোট করতে হবে, ফ্লোট। সো তার আগে একটা হচ্ছে এটার মধ্যে একটা ক্লাস নিব, অথবা এখানে আমার ক্লাস নেওয়ার দরকার নেই, আমি এই ফুটারকে ডিরেক্ট ধরে হচ্ছে এডিট করি। এই ফুটারের ব্যাকগ্রাউন্ড কালারটা হবে কি আমার F0, এন্ড এটার টপ আর বটমে পেডিং দিলাম হচ্ছে 15 পিক্সেল, এবং লেফট রাইটে কোনো প্যাডিং নাই। এখন আমি যদি আমার আউটপুটটা দেখি, এই যে এরকম আসছে, রাইট? সো এখন আমি আমার এই যে ফুটার সেকশন, এই ফুটার সেকশনে আমি ফার্স্টে নিয়েছি কন্টেইনার, তারপরে ফুটার লেফট এন্ড দেন ফুটার মেনু, এই মেনুর মধ্যে এই দুটো আইটেম নিয়েছি, ফুটার এই লিস্ট আইটেমগুলো কি লেফট দিয়েছি, মার্জিন লেফট 0, এন্ড আমার যে এটাতে হচ্ছে আমার বাই ডিফল্ট ভাবে মার্জিন 0, এন্ড পেরিং বাই ডিফল্ট ভাবে আমার যে একটা ইউএল এর মধ্যে যে মার্জিন পেরিং পায়, এটা আমি 0 করে দিলাম, তাহলে এই গ্যাপটা যে নিচ্ছে এই গ্যাপটা নিবে না। এখন আমি যদি দেখি, এই যে এই অ্যালাইনমেন্টে ঠিক আছে। ওকে, সো এখন হচ্ছে আমার এটার কালার চেঞ্জ করতে হবে, এই দুটার কালার চেঞ্জ করতে হবে। সো আমি এটা কিভাবে করব, এই এলআই, তারপর হচ্ছে এই এলআই এর মধ্যে প্রথমে হচ্ছে কি এই ইউএল, তারপরে এলআই, তারপরে কি এই এ রে ধরবো, এই এ রে ধরলাম, দেন হচ্ছে এখানে শুধুমাত্র আমি দিলাম হচ্ছে আমার কালার দিলাম হচ্ছে আমার 444, এন্ড দেন আমি ফন্ট সাইজ ঠিক যেটা সেটাই থাক, শুধুমাত্র ফন্ট ওয়েটটা বাড়িয়ে দিব, ফন্ট ওয়েট হবে বোল্ড। সো ফন্ট ওয়েট আমি দিলাম হচ্ছে বোল্ড। ওকে, সো এখন আমি যদি একটু দেখি, এই যে এটা এরকম আসছে, আর আমার টেক্সট ডেকোরেশন কি থাকবে না। সো টেক্সট ডেকোরেশন আমি দিলাম হচ্ছে না। এখন আমি যদি আমার আউটপুট একটু দেখি, তাহলে আমি দেখতে পারবো যে আমার এখানে যে টেক্সটের যে আন্ডারলাইনটা ছিল এটা চলে গেছে। ওকে, সো এখন আমরা একটা কাজ করব, এখানে আমার যে কন্টেনারটি রয়েছে
এখানে আমি লিখব হচ্ছে ফুটার রেপ নামে একটা ক্লাস নিব, এবং এই ক্লাসের মধ্যে আমি হচ্ছে আমার এই যে ফুটার লেফট এবং ফুটার রাইট এই দুটাকে কি আমি একটাকে লেফটে রাখতে চাচ্ছি ফ্লোট করে, আর একটাকে রাইটে রাখতে চাই। সো ওই কাজটা আমি হচ্ছে এই ফুটারের এইটাতে আগে করব। ওকে, আরেকটা জিনিস হচ্ছে আমার যে এই ফুটার মেনু, এই ফুটার মেনুতে সবগুলো কি ফ্লোট করা আছে, এখানে আমি দিয়ে দিব হচ্ছে ওভারফ্লো অটো। আমার এইটাতে এই ইউএল এর মধ্যে কি এই আইটেমগুলো কি আমার হচ্ছে ফ্লোটিং করা, দ্যাটস ওয়াই আমি এই ফুটার মেনুতে প্যারেন্টে কি দিয়ে দিলাম ওভারফ্লো অটো দিয়ে দিলাম। ওকে, সো এটা গেল। তারপর হচ্ছে আমার এখন এই ফ্লোট লেফট এবং ফ্লোট রাইট, এখন আমি যদি একটু সিমিলার জিনিস চিন্তা করতাম যে আমার এখানে এবং এখানে সেম জিনিস আছে, তাহলে হচ্ছে কি হতো, এখানে আমার মানে অ্যাকচুয়ালি তো আমাদের দরকার সেম টাইপেরই লিস্ট আইটেম, এই জিনিসটা আমি ক্রিয়েট করব। সো এখানে আমি ওই জিনিসটাই হচ্ছে লিখবো, যেমন ফলো। সো ফলো দিলাম, দেন হচ্ছে আমার যে ফেসবুক, এই ফেসবুকের জন্য আমি যদি আমার ফটোস আমি গিয়ে ফেসবুক আইকন লিখে সার্চ করি, সো আমি এটা পেয়ে যাব। দেন এটা এখানে আমি বসালাম। দেন সিমিলার ভাবে আমি হচ্ছে আরো দুইটা লাগবে আমার, একটা ফটোস একটা ফেসবুক ছিল, আর একটা কি টুইটার। ওকে, এন্ড দেন সবার লাস্টে যেটা ছিল এটা ছিল কি ইনস্টাগ্রাম। আমি যদি এখানে লিখি ইনস্টাগ্রাম, এন্ড দেন আমি হচ্ছে আমার ব্রাউজারে যদি একটু দেখি, এই যে ফলো ফেসবুক ইনস্টা এগুলো চলে আসছে, শুধু এটাকে এখন আমার ফ্লোট রাইট করে নিয়ে আসতে হবে। সো এই যে ফুটার রাইট এখানে ধরে আমি এটাকে নিয়ে আসবো হচ্ছে ফ্লোট রাইট, এন্ড যেটা লেফটে ছিল এটার জন্য আমি কি লিখবো, ফ্লোট লেফটের জন্য ফ্লোট লেফট। ওকে, এই যে ফ্লোট লেফট এন্ড ফ্লোট রাইট। এখন আমি যদি আমার আউটপুটে দেখি, এই যে এটা লেফটে আসছে এবং এটা রাইটে চলে আসছে, এবং আমি আমার এই যে ফুটার রেপ রয়েছে, এই ফুটার রেপের ঠিক এইটাকে ধরে আমি হচ্ছে ওভারফ্লোটা হিডেন করে দিব, অথবা ওভারফ্লো অটো করে দিব। সো ওভারফ্লো আমি করে দিলাম হচ্ছে অটো। এবং এখন যদি আমি আমার আউটপুটটা একটু দেখি, সো রিফ্রেশ করলাম, এই যে আমার ওভারফ্লো অটো দেওয়াতে এবং হচ্ছে ফ্লোট লেফট রাইট দেওয়াতে এই জিনিসগুলো পারফেক্টলি দুই পাশে অ্যালাইন হয়ে গিয়েছে। এন্ড দেন আমি হচ্ছে আমার যে ফুটারের মেইন ফুটারটা ছিল, এখানে 15 পিক্সেলের জায়গায় আমি যদি 30 পিক্সেল দেই, তাহলে হচ্ছে আমার এই গ্যাপটা যেমন অনেক বড়, 30 না দিয়ে আর একটু বড় দিই, 40 পিক্সেল যদি দেই, তাহলে আমি আমার আউটপুট যদি একটু দেখি, এই যে টপার বটনে এই গ্যাপটা রয়েছে, লেফটে এই লেখাগুলো এবং রাইটে এই জিনিসগুলো রয়েছে। সো এইভাবে আমরা চাইলে একটা সিম্পল লেআউট ক্রিয়েট করে ফেলতে পারি, কিসের মাধ্যমে, ফ্লোটিং ইউজ করে। সো আমি কিন্তু এই প্রজেক্টটিতে কোনো মিডিয়া কোয়েরি বা রেসপন্সিভ বা এরকম কিছুই দেখাচ্ছি না, জাস্ট আমরা যা কিছু শিখেছি এটা দিয়ে যে একটা টেমপ্লেট ক্রিয়েট করা পসিবল, অ্যালাইনমেন্ট করা পসিবল, এই জিনিসটা বোঝানোর জন্য শুধুমাত্র এই প্রজেক্টটি করা। সো গাইস, আশা করি এইটার মাধ্যমে আপনাদের বেসিকটা ক্লিয়ার হয়েছে এবং বুঝতে পারছেন কিভাবে আমরা এই জিনিসগুলো নিয়ে আসতে পারি। সো আমি খুব বেশি ইন ডিটেইলস হওয়ার ইফেক্ট বা কোনো ইফেক্টে আমি এই সেকশনটিতে যাইনি বা এই প্রজেক্টটিতে আমি যাচ্ছি না। সো কিভাবে শুধুমাত্র একটা লেআউট ক্রিয়েট করবেন খুব সহজভাবে সেটা দেখানো হলো এই লেসনে। সো গাইস, ভালো থাকবেন সবাই, আর দেখা হচ্ছে নেক্সট লেসনে। আল্লাহ হাফেজ।